লক্ষ্মীপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং লক্ষ্মীপুর জেলা গাউসিয়া কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র দশমে জুলুসে এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আলেম দ্বীন এবং মুফাসসিররা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সময় খুব সংকীর্ণ, বেশি কথা বলবো না। আমি সংক্ষিপ্তভাবে 2 থেকে 3টা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা ঈদে মিলাদুন নবী শব্দটা আমরা ব্যবহার করে থাকি। এই শব্দটা নিয়ে অনেকে আমাদেরকে বিভিন্নভাবে কথা বলে যে ঈদে মিলাদুন নবী বলে, কোন ঈদে মিলাদুন নবী নেই। আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাঈল জাতিকে আল্লাহ তাআলা বলতে বলেছেন যে বনি ইসরাঈল জাতি, তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি, ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমার দেওয়া সেই নিয়ামতকে তোমরা বারবার স্মরণ করো, স্মরণ করো। তো আল্লাহ তাআলা বনি ইসরাঈল জাতিকে বলেছেন তোমাদের জন্য যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতকে স্মরণ করতে। তা আমরা বলবো, যেহেতু বনি ইসরাঈল জাতিকে বলেছেন, আমাদের কথা কি বেশি বলেন নাই কোরআনে? অবশ্যই বলেছেন। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা, তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা স্মরণ করো। আর আমার নবী হলেন নিয়ামতের উজমা, সবচেয়ে বড় নিয়ামত। তো বনি ইসরাঈল জাতি যদি তাদের নিয়ামতকে অনুসরণ করে স্মরণ করতে পারে, আর যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যার উসিলায় সবকিছু, সেই নবীর এই যে মিলাদুন নবী উপলক্ষ থেকে আমরা স্মরণ করতে পারবো না? যেখানে আল্লাহ নিজে করে বলে দিয়েছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা। আর আমাদের নিয়ামত যে নবীকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এবার আসেন, আমরা যে ঈদ শব্দটা বলে থাকি, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ঈসা আলাইহিস সালাম জাতির উপর বলেছেন যে ইয়া বানি ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা নবীকে ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছেন যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। ঈসা আলাইহিস সালামের কওমের প্রতি আল্লাহ তাআলা আসমান থেকে খাদ্য নাযিল করেছেন। এই খাদ্যকে নাযিল করাকে উদ্দেশ্য করে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার এই খাদ্য নাযিল কুশিলা করে আমরা সেদিন ঈদের দিন হিসেবে আমরা উদযাপন করব। ঈসা আলাইহিস সালামের জাতিরা যদি তাদের উপরে খাদ্য নাযিল হওয়ার দিনকে ঈদের দিন হিসেবে উদযাপন করতে পারে, ঈদ হিসেবে উদযাপন করতে পারে, তো যেই নবী আমাদের কাছে দুনিয়াতে এসেছেন ওই দিনকে উসিলা করে কি আমরা ঈদ হিসেবে উদযাপন করতে পারবো না? আমরা সকলে জানি আশুরার দিনকে ইহুদিরা অতি সুন্দর সাথে উদযাপন করতো, যেটা আমরা সামনে আশুরা বলে থাকি। মুসলিম শরীফের 1131 নম্বর হাদিস এবং 1132 নম্বর হাদিসে বলা হয়েছে যে আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসেবে উদযাপন করতো। তো আশুরার দিন যদি ইহুদিরা ঈদের দিন হিসেবে উদযাপন করতে পারে, তাহলে আমাদের নবীদের আগমনকে আমরা ঈদের দিন উদযাপন করতে পারি না? অবশ্যই আমরা পারি। কথা বুঝছেন? তাই আমরা বলবো, আমরা যে আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকি, এর সপক্ষে কোরআন এবং হাদিসে দলিল আছে। কথা বুঝছেন? এখন তাই আমি সংক্ষেপে কথা বলবো না, সময় খুব কম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকের এই দশমী জুলুসে ঈদে মিলাদুন নবী কবুল সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। সম্মানিত উপস্থিতি,